গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো ছেলের জন্য ওর ফেভারিট আলু ভাজা, আর কি গোল গোল করে আলু ভাজা খেতে ভালোবাসে, ওটা ভেজে তুলে রেখে কুমড়ো, আলু, পটল, টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আজ হচ্ছে বন্ধুরা শনিবার, আর এখন সময় বাজে 10টা 10 সকাল। তো যাই হোক, তরকারিটা বসিয়ে দিয়ে আমি দেখো বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম। আর চায়ের বাসন না, সরি, দুধের বাসন। আজকে তো আমি চা খাইনি, আর আজ হচ্ছে বন্ধুরা একাদশী, তো ওই জন্যই চাটা আর কি খাইনি, চাটা খাবো না। তো ও ঘরে তরকারিটা বসিয়ে দিয়ে দেখো বাসনগুলো মেজে, তো ইন্ডাকশানের টাইমটা একটু আস্তে করে দিয়ে এ ঘরে চলে এসেছি। একদমই বসে থাকবো না, কী বলো তো, কাজের রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নেব যতটা পারি আর কি, এ ঘরের কাজ। তো চলে এসেছি মোছা ধোয়া করার জন্য, মোছামুছি করার জন্য আর কি। তো এগুলো তো বলতে পারো রেগুলারই কাজ। আর আমি তো আমার লাইফস্টাইল শেয়ার করি, কম বেশি প্রতিদিন কাজ করার মতো তোমাদের আমি শেয়ার করব, কারণ লাইফস্টাইল মানেই সংসারের কাজকর্ম, আর কিচ্ছু নয়। তো এদিকে প্রচুর, মানে প্রতিদিনই মোছো না কেন, এই এখন মুছে দিচ্ছি, বিকেল হতে হতেই দেখবে কত ধুলো পড়েছে। জানি না এত ধুলো কোত্থেকে আসে। তো যাই হোক, আমি এদিকে ঘরের কাজ করছি, আর আজকে সকাল থেকে এখনও কিছু খাইনি, শুধু একটু জলই খেয়েছি। আর সাবুটা ভেজানো আছে, আজকে সাবুটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। তো সাবুটা খাবো ওই দুপুরের দিকে, 12:30, মানে দুপুরের খাবার আর কি, 12:30 1টার দিকে। আর এখনও পর্যন্ত কিছু খাইনি, খাবো, একটু ফলমূল আছে, ফলমূল খাবো। তো এদিকে মোছামুছির কাজগুলো আগে সেরে নিচ্ছি বন্ধুরা। আর বাবানের জন্য রান্না করছি, তোমরা তো দেখলে, ওর মানে ওর প্রিয় গোল গোল আলু ভাজা আর একটা নিরামিষ তরকারি। এমনিতেই শনিবার বেশ কিছুদিন হয়েছে নিরামিষ খাচ্ছি, তো ওই একটা নিরামিষ তরকারি আর আলু ভাজা বাবান খাবে দুপুরবেলা। তো বাবান সকালে খেয়েছে দুধ বিস্কুট, আর কিছু খায়নি। রান্না হয়ে গেলে খেতে দিয়ে দেবো, আর ফলমূল এটা ওটা খাবে আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই আমার পাশে থেকো আর সাথে থেকো, দেখতে থাকো। তারপরে চলে এসেছি এদিকে ফ্রিজ টিজ, এগুলো তো রোজই মোছা লাগে। ছোট জায়গা মানেই দেখো একদম বড্ড অসুবিধে, যতই গোছাই না কেন সেই অগোছালো হয়ে যায় বারে বারে। আর ছেলেমেয়েরা ছোট থাকলে এগুলো হতেই থাকবে আর কি। তো জায়গার জিনিস কখনও বাচ্চা কাচ্চা ঘরে থাকলে সেটা থাকেই না। তো যাই হোক, তাই বলে যে কাজ করব না বলে শুয়ে বসে থাকবো সেটাও তো করা ঠিক নয়, সংসারের কাজ তো করতেই হবে। তো আবার অগোছালো হলে আবার করতে হবে, বারে বারে করতে হবে। তারপরে চলে এসেছি এ ঘরে, দেখো তরকারিটা, আলুটা গলে গেছে, সবজিটাও গলে গেছে বন্ধুরা। তো একটু ঝোলঝোল করে নামিয়েছি, কারণ হচ্ছে বাবান তো এই ঝোলটা দিয়েই ভাত খাবে। আর লঙ্কা বলতে 2টো লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা, বেশি ঝাল দিইনি, কারণ বাবান তো খাবে, একটু মিষ্টি মিষ্টি করে তরকারিটা করেছি। আর ঝোল হলে একটু কী বলো তো, ভাতটা একটু ঝোলঝোল করে মেখে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হয়। তারপরে দেখো আমার রান্নার জায়গাটা মুছে নিলাম বন্ধুরা। আর এ ঘরে ঝাড় দিয়ে দিয়েছি, এ ঘরের কাজ কমপ্লিট করে। তো ঝাড় দিয়ে গিয়েছিলাম, এখন আমি এই যে একটু মুছে নিয়ে যাচ্ছি, তারপরে যাব চান করতে। আজকে সকালে আমি চান করিনি, এখন চান করে নেব, কলে জল আছে। আর এখন বেশি বাজে না, আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো করছি আর কি। তো ওই জন্যই মানে তাড়াতাড়ি হয়ে গেল, এটা ভেবেই করেছিলাম যে খুব তাড়াতাড়ি আজকে কাজগুলো সেরে নেব, 12:30টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেব। তো সেটাই হবে। এখন বাজে ওই তোমার প্রায় 11:15 মতো এরকম বাজে, বেশি বাজে না। তো যাই হোক,
রান্নাবান্না হয়ে গেছে, রান্নার বাসনটাও মেজে ফেলেছি। এবার শুধু এই ঘটনা মুছে দিয়েই চলে যাব চান করতে। আর বাবানকেও আমি চান করিয়ে দিয়েছি এর মাঝে, বাবান চান করে নিয়েছে। তো আমি ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব, তো আজ আর করা হবে না, কালকেই করে নেব আর কি। কাল রবিবার, আজ তো শনিবার, তো রবিবারই করব। তো একাদশীর দিন শ্যাম্পু করতে নেই তোমরা জানো, ওই জন্যই করা হবে না। তারপরে আমি চান করে চলে এসেছি, খাবার দাবার রেডি করেছি। সাবু গরম জলে ভিজিয়েছিলাম আর ওর মধ্যে শসা কুচিয়ে দিয়েছি, আর কলা দেখো খোলা ছাড়িয়ে রেখেছি, হচ্ছে গুড়, আর এখানে আছে সন্দব লবণ। তো এই সন্দব লবণ আর এই গুড় দিয়ে মেখে নেব। আর এখানে কেটে রেখেছি দেখো বন্ধুরা তরমুজ আর মুসুম্বি লেবু। তো এখন বাজে ওই 12:30 মতনই বাজে, বললাম 12:30টার মধ্যেই হয়ে যাবে, হয়ে গেছে। তো আমি এই সাবুটা মাখবো, তার আগে আমি ফলটা খাচ্ছি, এই যে লেবু খাচ্ছি আর তরমুজ খাবো। তো বাবানকেও দেবো, বাবানও ফল খাবে, কলা খাচ্ছে, দুটো কলা খেয়ে নিল আর কি। তো এখন তরমুজ খাবে, লেবু খাবে, আমি ওকে সাবু মাখা করে একটু দেবো। তো এর আগের বার একাদশীতে কী হয়েছিল বলো তো, বাবান দুপুরবেলা আমার সাথে এরকম টাইমেই সাবু খেয়েছিল, কিন্তু সন্ধেবেলা খেতে গিয়ে কী জানি কী হয়েছিল, দুধ দিয়ে মেখেছিলাম, আমার মনে হয় দুধ দিয়ে মেখেছিলাম বলেই ওর ভালো লাগেনি খেতে, গ্যাস হয়ে গেছিলো। তো ওই জন্যই এবার আজকে আর খেতে চাইছে না। এই যে সাবু মেখেছি, আমাকে বারে বারে বলছে আমি সাবু মাখা খাবো না, তো আমি অল্প করে দিয়েছি। আজকে তো আর দুধ দিয়ে মাখিনি, বললাম তুমি যখন ভালোবাসো তাহলে অল্প করে খাও, সেটা আবার আমি খাইয়ে দিলাম। তো এখন চলে এসেছি বন্ধুরা, অনেকক্ষণ পরে দেখো শাড়ি পরেছি। তো এখন বাজে ওই 4:45 মতো, তখন সাবুটা খেয়ে শুয়ে পড়েছিলাম আর আসা হয়নি। তো এখন 4:45 মতো বাজে, গা ধুয়ে এসেছি, গা ধুয়ে এসে দেখো একটা শাড়ি পরেছি আর বেশ একটু ফ্রেশ লাগছে। আবার একটু গা ধুয়ে এলাম, গরম লাগছিল, ভালো লাগছিল না। তো এখন বাবান বসবে পড়তে, যেহেতু আজকে শনিবার, বাবানের পড়া ছুটি, আজকে আর বেরোনোর নেই। আর বাবান পড়তে বসবে, আমি ওর পাশে একটু বসবো। আর এদিকে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলোও ভাঁজ করবো আর কি। তো আজকের বিকেলটা এইভাবেই কাটবে, এভাবে বলতে ভালোই কাটবে, মানে বেরোতে হবে না আর কি, সেই হচ্ছে ব্যাপার। পড়তে দিতে গেলে তো আবার পড়া থেকে আনতেও যেতে হয়, দুবার ধরে যাওয়া আসা করে তো কতবার হয়ে যায়। তো একদিন দুদিন ছুটি পেলে বেশ ভালোই লাগে, তোমরা জানো। তো আমি যেহেতু গা ধুয়ে এসেছি, আবার একটু সিঁদুর পরলাম, আর যে রেডি হলাম, চুলটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে একটা ক্লিপ আটকে নিলাম। এক্ষুনি গোপা করব, কারণ গরমটা আমার বেশি, চুলটা আমি একদমই খোলা রাখতে পারি না। তো এখনও পর্যন্ত সন্ধ্যা হয়নি, বাবানকেও টিফিনটা দিয়ে দেবো, কারণ ও টিফিনটা খেয়ে পড়তে বসবে। টিফিনে দেবো বন্ধুরা দুধ বিস্কুট, তো দুধ বিস্কুট খেয়ে নেবে এখন, খেয়ে পড়তে বসবে। ও তো বারে বারে বলছে মুড়ি খাবে, কিন্তু না, আমি এখন মুড়ি দেবো না, মুড়ি খেতে গেলে অনেক সময় লাগবে। আর দুধের সঙ্গে খেলে তাড়াতাড়ি হয়, তো দুধের সঙ্গে খেতে চাইছে না, চানাচুরের সঙ্গে খেতে চাইছে। ওই জন্য বললাম এখন মুড়ি হবে না, এখন তোমাকে আমি দুধ বিস্কুটই দেবো, ওটা খেয়ে তুমি এখন পড়তে বসবে। আর এখন পড়তে বসলে তাড়াতাড়ি পড়া থেকে উঠে পড়তে পারবে। এখন দেবো বাবানের জন্য দুধ, চাল, কাপড় জামা ভাঁজ করা হয়ে গেলে। এই গরমে আমি যেভাবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা 25-এর মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি, তো প্রতিদিনই এইভাবেই কাজ করি। তো কাজের টাইমটা হয়তো একটু অদল বদল হয়, তাছাড়া কিছুই হয় না। তো আমি এদিকগুলো ভাঁজ করা হয়ে গেলেই বললাম বাবানের জন্য দুধ চাল দিতে বসাবো। আর তারপরে সন্ধে হয়ে যাবে, সন্ধেটা দেবো, সন্ধে দেওয়ার পরে বাবানের পাশে একটু বসবো আর কি। তো কেটে রেখেছি শসা, একটুখানি তরমুজ, তো খিদে খিদে পাচ্ছে বুঝতেই পারছো, তো ভাবলাম একটুখানি শসা আর তরমুজ খাবো বসে বসে, বাবানকেও দেবো, ওটা কেটে রেখেছিলাম। তো যাই হোক, এইগুলো আগে আলমারিতে তুলে দিই, তারপরে খাবো। তো সন্ধেটা দিয়ে তারপর আর কি খাবো। তো সন্ধেটা দিয়ে দেখো বন্ধুরা বসে পড়েছি। তো এই যে শসা খাচ্ছি, বাবানকেও একটা শসা দিয়েছি, গোটা শসা ছাড়িয়ে রেখেছি, ওকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি, হাতে তরমুজ। আর এদিকে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, এখন বাজে 6টা 25, দিয়ে বসে বসে খাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার